নমস্কার। আজ শোনাব মহাশ্বেতা দেবীর লেখা গল্প ভুলো ভূত। তপনবাবু জীবনে কিছু ভোলেননি। ওর জন্ম 1912 সালে। এই গল্প যখন লেখা হচ্ছে তখন তিনি 70 পেরিয়েছেন। কিন্তু ক্লাস 5-এ পড়ার সময় কোন বইয়ের কোন পাতায় কোন কবিতা পড়েছিলেন এখনও সেসব তিনি দিব্যি বলে দিতে পারেন। সারা জীবনে উনি একবারও ছাতা ট্রামে রেখে নেমে পড়েননি। বাজার থেকে কি কি আনতে হবে তা কখনো ভোলেননি। এসব খুবই ভালো গুণ, তাতে সন্দেহ নেই। কিন্তু সবাই তাকে যথেষ্ট ভয় করে। কেননা কেউ কিছু ভুলে গেলে তপনবাবু বেজায় চটে যান। ভুলে যাওয়াটা ওর মতে সবচেয়ে বড় দোষ। হেন তপনবাবু সেদিন এক ভীষণ বিপদে পড়লেন। ওর নাতি বাবুয়ার বয়স 11। সে আবার বেজায় রকম ভুলো। এই নিয়ে যথেষ্ট বকাবকি করে 108 বার বাবুয়াকে দিয়ে হে রাম আর ভুলব না এই কথা বলিয়ে উনি যেই নিজের ঘরে ঢুকেছেন, ব্যাস আলো নিভল। লোডশেডিং। যা হোক, রাতটা চাঁদনি ছিল। ঘরে বেশ স্বচ্ছ একটা আলো আসছিল। হঠাৎ তপনবাবু দেখলেন ওর ঘরে চেয়ারের উপর একটা মাথা ভেসে আছে এবং মাথাটি কাঁদছে। যথেষ্ট ফুঁপিয়ে ফুঁপিয়ে সে কাঁদছে। এর মানে কি? তপনবাবু যথেষ্ট অসন্তুষ্ট হয়ে বললেন, আসলে লোডশেডিং হোক বা না হোক, এখন উনি বজ্রাসন করবেন, জল খাবেন, তারপর শোবেন। এই রুটিনে বাগড়া পড়লে ওর মেজাজ ঠিক থাকে না। আমার ঘরে একটা মুন্ডু কেন? স্যার, আমি বড় বিপদে পড়েছি। তুমি কে হে? আগে আমি এখন ভূত। আহা হা হা, কান একবারে আমার জুড়িয়ে গেল। হ্যাঁ স্যার, সত্যি বলছি, আমি ভূত স্যার। ভূত? তা বলি ধরটা কোথায়? মনে করতে পারছি না স্যার। বলছি স্যার, একটু শুনবেন? বলো, শুনে ধন্য হই। আমি আমি মানে মানে আমার তো মাথা কাটা গিয়েছিল কিনা, মানে ডাকাতরা আমার মাথা কেটে ফেলেছিল। কেমন করে? আমি জঙ্গল দিয়ে যাচ্ছিলাম তো। কেন? জঙ্গল ছাড়া যাবার পথ ছিল না বুঝি? ছিল, তবুও বেশ, মাথা কেটেছিল বুঝলাম। তারপর? না মানে সেই থেকে এই যখনই মানুষকে মানে আপনাদের ভয় দেখাতে যাই, ধরের একটু সাথে লেগে ওই মাথাটা ভাসতে থাকে। বাহ, খুব ভালো কথা। তা আজই বা এমন মূর্তিতে এলে কেন বাপু? সেই কথাই তো বলতে চাইছি স্যার। আসলে হয়েছে কি, আজ আমি ধরটা ভুলে চলে এসেছি। কি বললে? অত ধমকাবেন না স্যার, অত ধমকে কথা বলবেন না, আমার ভীষণ ভয় করে। ভয় করে? লজ্জা করে না? লজ্জা? আবার জিজ্ঞেস করছো? মানুষের মধ্যে রাত দিন দেখছি সব ভুলো স্বভাব, অপদার্থ সব। ভূতের মধ্যেও সেই স্বভাব? ধরটা ভুলে চলে এসেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে যখন জ্যান্ত ছিলে তখনও এমনি ভুলোই ছিলে, নিশ্চয় তাই? ঠিক তো? হ্যাঁ স্যার, তাই হবে। মুন্ডুটি গভীর অনুশোচনায় কাঁদতে থাকে। সে এক দৃশ্য বটে। কাঁদতে কাঁদতে সে বলে, কিছু মনে করতে পারছি না স্যার। কোথায় যে রেখে এলাম ধরটা,
আসলে আজ মানুষকে ভয় দেখাবার কথা, তাই ভুলে গিয়েছিলাম। বটে। এতক্ষণে তপনবাবুর গভীর কৌতূহল হলো। বলতে কি, এই প্রথম তার মনে হলো যে ভূতেদের বিষয়ে তিনি কিছুই জানেন না। প্রতিদিন সন্ধেবেলা তিনি লেকে হাঁটতে যান। তার কয়েকজন বন্ধুও আছেন। তাদের এসব কথা বললে তারা অবাক হয়ে যাবেন। ভয় দেখাবার কি দিনক্ষণ থাকে নাকি? গভীর দুঃখে মুন্ডুটি বলতে লাগলো, মানুষকে ভয় দেখাতে আসা তো নিয়ম স্যার। তাছাড়া আমি মানুষদের বেজায় ভয় পাই, তো এই বাড়তিনেক ভয় দেখাবার চেষ্টা করে ছেড়ে দিয়েছিলাম। সেদিন তা নিয়ে খুব গন্ডগোল হলো। ছেড়ে দিয়েছিলে কেন? মানুষ আজকাল ভালো নেই স্যার। ভয় পাবে কি, তারাই উল্টে ভয় দেখায়। এই দেখুন না, কত দেখে শুনে ঢুকেছিলুম একটা এঁদো পড়া বাড়িতে। সেখানে দেখি 3টে ভয়ানক চেহারার ছোকরা ডাকাতি করে নোট ভাগ করছে। আমাকে দেখে তারা ছোড়া নাচিয়ে বলে কি, ব্যাংক ডাকাতি করবো আমরা, আর তুমি বেটা ভূত সেজে বকরা বসাতে এসেছো। কত বললু যে আমি ভূত, আমি টাকা চাই না, আমি শুধু ভয় দেখাতে চাই। ওরা শুনলো না? না না স্যার, এমন খেকালো আমি পালিয়ে বাঁচলুম। তারপর দেখুন না, এই কদিন বাদে পুলিশ অফিসারের ঘরে গেছিলুম। যথেষ্ট বন্ধুভাবেই বললুম যে ব্যাংক ডাকাতরা কিন্তু অমুক জায়গায় আছে। তা শুনে সে কি বলল? আমলই দিল না স্যার। সে কি জঘন্য ভাষা! ফটো ফটো বলে চেঁচাতে থাকলো। বলে, ধরে মাথা বসানো নেই, কোনাক্কেলে থানায় ঢুকেছ, নাম কি, নিবাস কোথায়, ঠিকানা কি, কত প্রশ্ন কত প্রশ্ন। ব্যাংক ডাকাতদের ঠিকানা তুমি কোথায় পেলে? মানে নাজেহাল করা অবস্থা স্যার, কি বলবো। তারপর তখন কি হলো? তখন তখন হাওয়ায় মিলিয়ে গেলাম। আচ্ছা স্যার, ওই ফটো ফটো বলছিল কেন? আমি কি ফুল যে ফুটবো? ওটা এখানকার বুলি। ওর মানে হলো সরে পড়ো, চলে যাও, বুঝলে, মানে কেটে পড়ো আর কি। দুবার দুবার এরকম হলো। যখন তখন আমি 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 বেজায় মুজরে পড়লুম। কিন্তু আমাদের ইউনিয়নে এখন সব চ্যাংড়া ভূত। হ্যাঁ, আবার ইউনিয়নও করা হয় নাকি? বাহ বাহ। কড়াকড়ি কি আছে স্যার? ভূত হলেন যখন, তখন আপনি ইউনিয়নের লোক। তা ইউনিয়ন একটা না অনেকগুলো? না, একটাই স্যার, একটাই ইউনিয়ন। চ্যাংড়াগুলো অসম্ভব গোলমাল করে। তারা বলল, তুমি ভয় দেখাতে যাবে না, মজা পেয়েছো? যত বলি ওরে, মানুষ আজকাল আর ভয় পায় না। কে কার কথা শুনে। তারপর তারপর কোথায় গেলে? ওই আপনার বাড়ির ঠিক উল্টো দিকে, ওই ওই তেতলা বাড়িতে। ও বাবা, সে এক দজ্জাল মেয়ে মানুষ বটে। ভয় পাবা তো দূরস্থান, সে বটি নিয়ে তাড়া করলো। ওখানে গিয়েছিলে কেন বাবু? হ্যাঁ, বোসবাবুর গিন্নি নাম করা দজ্জাল। তারপর তারপর আমি একেবারে বেঁকে বসেছিল। আর আমি ভয় দেখাতে যাব না। মানুষ এখন খুব খারাপ হয়ে গেছে। ছোট ছেলেরাও ভূত দেখলে ভয় পায় না। কিন্তু আজ শুনলুম, ভয় দেখাতে না বেরোলে আমাকে এক ঘরে করা হবে। তাতে কি? কি বলছেন স্যার? ভূত হয়ে ভূতের সমাজে থাকতে পাবো না? এটা তো খুবই অপমানজনক, বলুন না। নাকি ওরা সব বলে দিলে, বললে অমুক জায়গায় যাও, ওই ঠিকানায় যাও, সেখানে যাবার পথেই ধরটা ফেলে এলুম, নাকি সেখানে গিয়ে তবে এলুম, কিছুই মনে করতে পারছি না স্যার। সব ভুলে গেছি। সেখানে গিয়েছিলে? মনে তো হচ্ছে গিয়েছিলুম। সে কোথায়? সেটাই তো মনে নেই স্যার। তা আমার মনে হয় তোমার এখন ফুটে যাওয়াই ভালো। তোমার সমস্যা খুবই জটিল, কিন্তু এ সমস্যা বিষয়ে
আমার কিছুই করার নেই। স্যার, আমি কি ধর ছাড়া ফিরতে পারি? শুধু মুন্ডুকে কোনো ভূত সম্মান করবে কি? আচ্ছা, এ তো মেলা জ্বালা হলো। রাস্তার নামটাও যদি মনে পড়তো তাহলেও নয় ভাবা যেত। হ্যাঁ স্যার, যার যা ইচ্ছে হতো তাই করতো। এ, আগে এসব ছিল, এখন বড্ড কড়াকড়ি স্যার। প্রত্যেক দিন প্রত্যেকে কোথায় যাবে, কার বাড়ি যাবে, সব 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 জেনে বেরোতে হয়। এ তো মানুষের কাণ্ড নয় স্যার, যে যার ইচ্ছে মতন তাই করবে। আমরা আমরা খুব ডিসিপ্লিনে থাকি স্যার। বাবা, কিরকম ডিসিপ্লিন? সব তো বলা যাবে না স্যার, তবে কিছু কিছু বলতে পারি, কিছু কিছু বলি। এই আমরা আমরা যারা ভূত তারা বাধা ধরা এলাকায় ঘুরবো। যেমন আমি আমি কলকাতা থেকে ক্যানিংয়ের মধ্যে থাকবো। আবার যারা ধরুন শাকচুন্নি বা মেছো ভূত তারা থাকবে গ্রামে। ও বাবা, তো দারুণ নিয়ম। তাই সব নিয়ম কেউ ভাঙে না? কে ভাঙবে তা বলুন? পুচকে ভূতরা রাত 10টা বাজলেই ফিরে যাবে, এও একটা নিয়ম। মানুষদেরকে এত কথা বোঝানো মুশকিল। তা তোমার এই ভুল সারানো দাওয়াই ভূতের রাজ্যে নেই? না স্যার, তাহলে তো বড় সুবিধা হতো। কোন রাস্তা তাও মনে নেই? না স্যার, ওই জন্যই তো যত সমস্যা। তোমার ভুল সারাবার দাওয়াই আমি জানি। একটু দেবেন স্যার, একটু দিন না, খুব বড় উপকার হয় স্যার। দেওয়ার দাওয়াই নয়, বলতে হবে। কি বলতে হবে স্যার বলুন? আমি বলবো। দাওয়াই অব্যর্থ, তবে তোমার পক্ষে যাক। শোনো, 108 বার হেঁকে বলো দেখি, রাম। কি বললেন? মুন্ডুটা আর্তনাদ করে ওঠে। বলো রাম। রামময় রোডই বটে, রামময় রোড মনে পড়েছে স্যার। গলার শব্দ তীক্ষ্ণ হয় এবং মুন্ডুটি মিলিয়ে যেতে থাকে। রামময় রোডে যাবে বলে তাই ভুলে গিয়েছিলে, তাই তো? তপনবাবু যথেষ্ট হেঁকে বলে ওঠেন কথাটা। মুন্ডুটি কি যেন বলে তা বোঝা যায় না এবং আলো জ্বলে ওঠে। তপনবাবু ভালো করে দেখে নেন ঘরটাতে। না, কোথাও কিছু নেই। এবার বজ্রাসন করে জল খেয়ে শুয়ে পড়া যাক। কাল সকলকে গল্পটা বলতে হবে। নাতিকে আর ধমক ধামক দেবেন না তপনবাবু। ভুলে যাওয়াটা বোঝা যাচ্ছে গুরুতর একটা ব্যাধি। রীতিমতো গুরুতর। নমস্কার, শেষ করলাম আজকের গল্প মহাশ্বেতা দেবীর লেখা ভুলো ভূত। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, পাশে থাকুন আর শুনতে থাকুন শাল্টুদার গপ্প। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।